হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের দুষ্টু মিষ্টি প্রতি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা মিষ্টি ব্লগ নিয়ে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কী করতে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে হবে যারা এখনও পর্যন্ত করোনি তাদেরকে। আর যারা আমার পুরনো বন্ধু যারা সাবস্ক্রাইব করে রেখেছে অলরেডি, তাদের কাছে আমি প্রচুর শেয়ার চাই ভিডিওটা। ঠিক আছে, তোমরা শেয়ার করলেই তো আরও 10জন দেখতে পারবে, তাই না? তো ওই জন্য অবশ্যই বেশি করে শেয়ার চাই। আর যারা বৌদিকে ভালোবাসে অবশ্যই তারা শেয়ার করে, আমি সেটা জানি। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর একটা কথা বলে দিই, যারা আমার ফেসবুক থেকে দেখছো এখনও পর্যন্ত ফলো করনি ফেসবুক পেজটা, ঝটপট করে ফলো করে দাও। আর ওয়াইটি যারা দেখোনি তারাও ফলো করে দাও, ওয়াইটিটা সাবস্ক্রাইব করে দাও। দাঁড়াও, একটা কথা তো বলতে ভুলেই গেছি। বৌদির শর্ট ভিডিও দেখতে যারা পছন্দ করো তারা কিন্তু ইনস্টাটা অবশ্যই ফলো করো। ইনস্টাগ্রাম আইডিতে আমি সব সময় শর্ট ভিডিও দিয়ে থাকি তোমাদের জন্য। আশা করি তোমাদের সেই শর্ট ভিডিওগুলো পছন্দ হবে, মনের মতন লাগবে। আর যারা সাবস্ক্রাইবার নিয়েছো তাদের জন্য আসছে নতুন একটা ধামাকা। সেটা কি, সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তারপরেই বুঝতে পারবে যে ধামাকাটা কি আসছে। তো চলো দেখো, আমার সকালের রুটিন কিন্তু স্টার্ট করে দিয়েছি। আর একটা কথা বলি, বৌদির কিন্তু 100K পূরণ করতে হবে তোমাদেরকে। তোমাদের ভালোবাসার সাপোর্ট পেলে বৌদির 100K কমপ্লিট হবে। আর বৌদির হাতে পেয়ে যাবে তোমাদের দেওয়া ভালোবাসার একটা সুন্দর একটা গিফট। আর কারা চাও যে বৌদিকে যে তোমরা এত ভালোবাসা দিয়েছো, সেই বৌদি তোমাদের ভালোবাসার একটা উপহার হাতে নিয়ে তোমাদের সামনে আসুক? নিশ্চয়ই সবাই চাও। তো সবাই যদি চাও তাহলে বৌদিকে অনেক সাপোর্ট করতে হবে, ঠিক আছে? তো চলো, আর অনেক বক করে নিলাম, অনেক জ্ঞানের কথা বলে নিলাম, এবার একটু কাজ করে নিই। আমি না মানে এমনি তো রেগুলারই সকালবেলা আমার গ্যাস পরিষ্কার করতে হয়, এবং আমার যে দেয়ালে যে টাইলসটা আমি রেগুলারই মুছে নিই গ্যাসের সঙ্গে, কারণ তাতে কী হয়, ধুলোটা জমে না। কারণ রান্না করলে তো তেল মশলা পড়তেই থাকে, বুঝতেই পারো যারা রান্না করো তারা। তো আর এইদিকে দেখো, এই দাগটাগুলো একটু মুছে নিচ্ছিলাম, মাঝেই মুছে নিই, ওটা একদিন অন্তর ধুলো পড়ে, টুকটাক ধুলো পড়লে ওই জন্য মুছে নিই। তো এটা যতদিন না কভার করা হচ্ছে ততদিন পর্যন্ত তো এরকম থাকবে, কি আর করা যাবে। এটা কভার করে নিলে তখন বাসনপত্র অনেক কিছু জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখা যাবে। এখন আপাতত এরকম খোলাই আছে। তো দেখো, এদিকে আমি রেখেছি ইন্ডাকশানটার সেটা মিক্সিটা, তো মিক্সিটা ভাবছি উপরে উঠিয়ে দেবো। তো যেরকম ভাবনা সেরকম চিন্তা, কাজবাজ ওইরকমই। তো চলো, এদিকে দেখো বাসনপত্র, কালকে অনেক বাসনপত্র হয়েছিল, সেগুলো মেজে টেজে পরিষ্কার করে, কিছু বাসন মাজা ছিল আর কিছু বাসন সকালবেলা মেজেছি, সেগুলো গোছানো হয়নি, তো র্যাকে গুছিয়ে রাখছিলাম। আর বাসন দেখো, এটা যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে না, আমার একদম ভালো লাগে না। আমার মনে হয় কি, যতটা গুছিয়ে রাখতে পারবো, যতটা গুছিয়ে রাখা যায় ততটাই সুন্দর লাগে, তাই না? আমার রান্নাঘরটা আমার খুব স্বপ্নের, কিন্তু রান্নাঘরটা না কিছু জায়গা আমার ঠিকঠাক হয়নি, কারণ মিস্ত্রি সেভাবে কাজটা করতে পারেনি। তো যাই হোক, যদি পরবর্তীকালে কোনো দিন আবার সেরকম পয়সা করি হয়। তো এই স্ল্যাবটা যেমন আমার একদমই মন মতন হয়নি, স্ল্যাবটা এতটাই সরু বানিয়ে দিয়েছে, যদি দেখতে পাচ্ছি আমার গ্যাসটার স্ল্যাবটা একদম মুখোমুখি। আর গ্যাসটা স্ল্যাবটা না টকটকও করে, প্রবলেম হয়। তো যদি কোনো দিন সম্ভব হয়, তো ইচ্ছা আছে যে ওই স্ল্যাবটা কেটে ওখানটা একটা পাথর বড় করে একটু বসিয়ে নেবো। তাতে কী হবে, আমার বেসিনের পাশেও একদম জায়গা নেই, জানো তো। তো ওখানটা তো একটু জায়গা হয়ে যাবে, ওই কারণগুলোর জন্য এগুলো করব। দেখা যাক, এখন এই মুহূর্তে তো আর বলতে পারছি না কবে হবে। তো দেখা যাক, যদি হয়, ভগবান যদি চায় তো হবে একদিন, আর যদি না চায় তাহলে এইভাবেই চলে যাবে। যাই হোক, কী বলো তো, প্রতিটা মেয়ের জানো তো স্বপ্নর একটা ঘরের মধ্যে, প্রত্যেকটা ঘর থাকে, ঘরের মধ্যে একটাই স্বপ্নের ঘর থাকে। আমি মনে করি প্রতিটা মেয়ের একটা রান্নাঘরের একটা স্বপ্ন থাকে। সে যেই মেয়ে রান্না করুক আর না পারুক, সে নাই হোক, কিন্তু রান্নাঘরটা একটা শখের জায়গা, খুব শান্তির জায়গা আমার কাছে অন্তত। কার কাছে কি আমি জানি না, আমার কাছে অন্তত আমার খুব পছন্দের একটা জায়গা হলো রান্নাঘর। কারণ আমি রান্না করতে ভালোবাসি, খেতে ভালোবাসি এবং খাওয়াতেও ভালোবাসি। আমার বড্ড ভালো লাগে রান্না করতে, আমার কোনো অসুবিধাই লাগে না যে এই রান্না করবো না, সেটা করবো না। অনেকে বলে যে হ্যাঁ এটা ওটা, আমার খুব ভালো লাগে গো রান্না করতে।
কেন জানি না, আমার বড্ড পছন্দ হয়। ওই জন্যই হয়তো সংসারটাই হলো, চাকরি বাকরি হলো না, বেশি রান্না পছন্দ করি বলে। তো চলো, অনেক কথা হয়ে গেলো। আর এদিকে দেখো দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে, আমার শ্বশুরমশাইকে দিতে যাবো। পেঁপে দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে তরকারি, উচ্ছে কুমড়ো ভাজা আর একটা তিতা চচ্চড়ি, ওটার মধ্যে চিংড়ি মাছ দেওয়া। শ্বশুরমশাইকে ভাত দিতে যাবো এখন।